এদের কি আপনি চিনেন? আমি কাউকে চিনি না, এখানে কাউকে চিনি না। বিশেষ করে আমি একটা লোককে চিনি, যারা এই বিষয়টার ব্যাপারে আপনারা দেখছেন আলটিমেটাম যেটা 24 ঘন্টা 72 ঘন্টার আলটিমেটামের উপরে এখন ওরা আছে। আমাকে অনেকে এই কথা বলছে যে আসরের পরে এটা মাগরিবের পরে থাকবে না বা এরকম পরিবেশ যা করা যেতে পারে। অনেকে আমাকে বলছে এখানে প্রশাসনিক লোক ঘুরতেছে, বিবি ছদ্মবেশে ঘুরতেছে, অনেকে আমাকে বলছে। আমি তো কোনো দোষ করি নাই, আমাকে নিয়ে যাক, নিয়ে গেলে বাংলাদেশের মানুষ দেখতেছে। আমি যদি কোনো দোষী হই, এদেশে যদি নির্দোষের বিচার হয়, এদেশে যদি নির্দেশ জেলে থাকতে হয়, আমি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সুন্নাত আমি জিন্দা করতে পারবো। আরেকটা সুন্নাত আমার দ্বারা জিন্দা হবে। রাসূলও জেল খাটছেন, বড় বড় ওলামায়ে কেরাম নির্দোষ থেকে জেল খাটছে, অতীতে আপনারা দেখছেন। আমি ওই সুন্নাতটা চাই জিন্দা হোক। প্রশাসনিক ভাবে যদি আমাকে কোনো চাপ দিত, আমার কোনো আফসোস ছিল না। আমি তো দোষী না, আমি তো কোনো দোষ করি নাই। পানি বেচি, প্লাস মানুষজন নামাজ পড়তে আসে, আমি যেহেতু ইমাম ছিলাম, আমার মন চায় জামাতে নামাজ পড়ার জন্য আমি পড়ছি। কালকের হয়তো বক্তব্য অনেকেই দেখছেন, এটা নিয়ে নেগেটিভ সাইড দিচ্ছেন। আসলে আমি সাবেক বলছি আমাকে ক্ষমা করে দেন। আগামীকালকে কি আপনাকে পাওয়া যাবে না এরকম? আমাকে আসর থেকে এখন থেকে পাবেন না, আমি আসরের আমার লাস্ট বক্তব্য এটাই ছিল। আমাদের মুসলিম দেশবাসীর মানুষ সকলকে আমি বলতে চাই, আপনারা আমার ব্যবহার আচরণে অতীতে আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, রাসূলের হাদিসটা আমল করে ওই ব্যক্তির উপরে আল্লাহ রহম করে না যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না। আমি যদি আপনার কাছে ভুল করি, কিয়ামতের ময়দানে ওই আশা রেখে আপনি আমাকে মাফ করে দেন। আমি আশা করব, দোয়া করব যে আল্লাহ আপনার উপর রহম করবেন। আমি চাই যে আমিও সকলকে মাফ করে দিচ্ছি।